বটি নিয়ে এসেছি, পেঁয়াজ, লঙ্কা, লবণ, এখানে জল আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এখানে গর্ত করছি। তো কি করছি সেটা তোমরা এখনো বুঝতে পারছো না, তো একটু পরেই বুঝতে পারবা। আমি এখানে গর্ত করছি আর এখানে 3টে ইট বসিয়ে দিয়েছি। এর উপরে কড়াই নিয়ে এসেছি। তো কড়াইয়ের পাশে ছাগল এখনো দাঁড়িয়ে আছে, তো কড়াই নিয়ে এসেছি। এখনো দোকানে যাইনি, দাঁড়াও যাচ্ছি। আমি উনুনটা কমপ্লিট করে নিই। এই দেখো গাইস, আমার উনুন তৈরি করা হয়ে গেছে আর এটার উপরে আমি এখন কড়াই বসিয়ে দেবো। এই যে কড়াই নিয়ে এসেছিলাম ঘর থেকে, এখানে কড়াই বসিয়ে দেবো। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, সুন্দর কড়াই। আর এখানে নিচে গর্তে রয়েছে, এখানে আগুন জ্বলবে। আর আহা হুস, ছাগলটাগুলো এসে আমাকে ডিস্টার্ব করছে। আর আমার ভাই এখানে ছাগলকে জামা পরাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা, তো ওই কারণে। এই দেখো গাইস, দেখো 9টা বেজে গেছে, মনে হচ্ছে এখনো একদম সকাল 6টা ওরকম লাগছে, কিন্তু 9টা বেজে গেছে, এখনো রোদ ওঠেনি। ওই কারণে আমি ঘরে গেলাম না, ঘরে মানে রান্নাটা করলাম না, কারণ প্রচুর ঠান্ডা। আর এখানে আমি খোলা আকাশের নিচে বসে একটা উনুন বানালাম, আর এখানে আমি একটা নতুন ধরনের খাবার বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আমি গেছিলাম দোকানে, আর দোকান থেকে নিয়ে এসেছি এই যে 2টো ইউপি। এই ইউপিগুলো রান্না করবো অনেক কিছু দিয়ে। তো দেখতে থাকো কিভাবে রান্না করি। তো আমার দিদির ছেলে এসেছিল, তো ও বলছে পিকনিক করবে, তো ও পাটকাঠি নিয়ে আসছে। তো এখন পাটকাঠিগুলো ভেঙে দিচ্ছে। যে রান্নাঘরে বটবি আর কি কি আনতে। মামা মাছ দিচ্ছে, আর মাসির ব্যথা পেয়েছে ইয়ের সাথে, এই গোজের সাথে। পেঁয়াজ, লঙ্কা, লবণ, এখানে জল আছে, এটা বটি, আর এখানে আছে লবণ। লবণ তো উনানের ভিতরে ঢুকে গেল। এই হচ্ছে, এটাতে নুন আছে, এটা থাইরয়েডের ওষুধের কৌটা। আর এখানে লঙ্কা আর পেঁয়াজ। এখন আমি ডিম আনবো, ওয়েট করো গাইস। তো এখানে তো আমি পেঁয়াজ, লঙ্কা, বটিগুলো নিয়ে এসেছি। এখন আনতে হবে আমাদের ডিম। তো ডিম আছে আমাদের মুরগির খাঁচায়। তো আসো দেখি কয়টা ডিম আছে আর কয়টা আনতে হবে। মুরগির খাঁচার অবস্থা খুবই খারাপ। তো মুরগির তো ডিম 4টে আছে, আমি একটা নিলাম। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ ঘরে খুবই অন্ধকার। আর মুরগির ডিমটা একটু নোংরা হয়ে রয়েছে, এটা আমি এখন কল থেকে ধুয়ে নিয়ে আসবো। তো আসছি গাইস। স্টপ। তো গাইস, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এটাতে নুন আছে, তো ডিম আছে, এখানে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা, তো একটা কাঁচা লঙ্কা ঘরে ছিল নিয়ে এসেছি। আর এই যে তেল, জল, বটি, যেটা লাগে আর কি, সব কিছু নিয়ে এসেছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করব। তো দেখতে থাকো কীভাবে কি রান্না করি। তো এখন আগুনটা ধরিয়ে নিচ্ছি। জানি না বাইরে আজকে প্রথমবার শুরু করছি, এরকম কীর্তন হবে কিনা ভগবান জানে। ভাই বলছিল হবে না, ওইখানে দেখে তাকিয়ে তাকিয়ে হাসছে। তো এই যে আগুনটা ধরেই গেল, উনুনে দিয়ে দিলাম। তো এই যে উনুনে হালকা হালকা করে আগুন জ্বলছে, আর আমি এই কড়াইতে এখন জল দিয়ে দেব। যেহেতু 2টো নুডলস আছে, হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু গরম হবে এখন। বাবা এত ধোয়া, ও রিকির অবস্থা দেখো, ও কাশছে। এখন এই জলে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার ভাই বলছে লোকে জানে না তো ম্যাগি বানাতে, তোর থেকে শিখবে। ও বেলা 10টা বাজে, এখন ব্রাশ করতে করতে বাড়ি থেকে বেরোচ্ছে। অবশ্যই এত ঠান্ডা আর বলার মতো না। আর এই একজন কোথায় বসবে খুঁজেই পাচ্ছে না, আর পেট টেট ফেটে এই যে জামা দেখা যাচ্ছে। তো এখানে কড়াইতে আমার জলটা গরম হয়ে গেছে,
জলটা ফুটছে, তো আমি এখন ইপির প্যাকেটটা ছিঁড়ছি, জলে দেবো। তো জলটা দেখো এখানে ফুটছে, দেখো আমি এখন ইপিটা দিয়ে দিচ্ছি। একটা ইপি দিলাম, আর একটা ইপি দিয়ে দিচ্ছি, কারণ এই বছর আমি এখনো পিকনিক করিনি, ওই কারণে ঘরের বাইরে পিকনিক করছি। তাও আবার ম্যাগির। হ্যাঁ, তাও আবার ম্যাগির পিকনিক। উনুনটা কম জ্বলছে, তো কোনো ব্যাপার না। বন্ধ করছি। তো এখানে দেখো আমি ম্যাগিটা সেদ্ধ করতে দিয়েছি, ম্যাগিটা সেদ্ধ হচ্ছে, তো এখনো ভালো করে হয়নি, আমি একটু ঢাকা দিয়ে দেব। তো আমার ওইদিকে তো নুডলসটা হচ্ছে, এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই, কারণ এখনো পেঁয়াজ কাটা হয়নি আমার। তো এখানে আমার ম্যাগিটা হয়ে গেছে, তো দেখো একটু বেশি হয়ে গেছে ম্যাগিটা, আর একটু হাফ করতে হতো, কারণ বেশি গলে গেলে ভালো হবে না, যেহেতু এটা ভাজি করা হবে। তো এটা আমি এখন একটা গামলাতে নামিয়ে নেব, এই যে এই বাটিটাতে নামিয়ে নেব। তো এখানে আমি নুডলসটা নামিয়ে নিয়েছি, তো নুডলসটা একটু বেশি সেদ্ধই হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, আর দুটো মশলা ছিল রয়েছে, আর এখানে ডিমটা রয়েছে। এই দেখো গরম হয়ে গেছে কড়াই, তো কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো, কারণ ডিমটা ভাজা করতে হবে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এখন এই তেলটা গরম হবে। তো এখানে তো আগুন জ্বলছে, তেলটা প্রায় গরম হয়ে গেছে, দেখো তেলের উপর থেকে ধোঁয়া উঠছে। আর এদিকে আমি এই ডিমটা ভেঙে নেব। তো এখানে আমি ডিমটা ভেঙে নিচ্ছি, দেশি মুরগির ডিম দিয়ে হচ্ছে। আর এদিকে তেলে অনেক ধোঁয়া উঠছে, তো একটু লবণ দিয়ে দিই, দিয়ে একটু ডিমটা ফাটিয়ে নিই। চামচ টামচ কিছুই আনিনি, ওই কারণে আঙুল দিয়ে করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা দেখাও। এখন এই ডিমটা আমি নেড়ে চেড়ে ফাটিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি এটা ইপির সাথে দেবো। ভালো করে ভেজে করছি, কুচি 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 করে কেটে নিচ্ছি। আমাদের এই পিকনিকে দুজন রয়েছে, তিনজন রয়েছে, তো মোটামুটি দুজন রয়েছে আর কি, আমি আর আমার এই যে দিদির ছেলে। আর আমার ভাই তো এখানে গল্প করছে, খাওয়ার সময় আসবে শুধু। তো এখন এই যে রিকি নাড়ছে, ওর নাকি নাড়তে ভালো লাগে, ওই কারণে নাড়ছে। আর ডিমটা ভাজি করা হয়ে গেছে, আমি এখন এই বাটিটাতে নিয়ে নেব। তো এখানে ডিমটা ভাজা করা হয়ে গেছে, আর আমি ডিমটা এখানে বাটিতে নিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে বাটিতে নামিয়ে নিয়েছি, আর এই কড়াইতে আমি এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তো তেলটা এখন গরম হওয়ার দেরি। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর থেকে ধোঁয়া উঠছে। তো আমি এই তেলের মধ্যে এখন এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে লবণের কৌটো, একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে ভাজিটা একটু ভালো হয়, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। এই যে লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা ছিল, তো সবই দিয়ে দিলাম। এখন নেড়ে নেব ভালো করে, যতক্ষণ না ভালো করে এগুলো গলে যায় ততক্ষণ, কারণ আমি ইপিটা তো আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম, তো যদি এটা ভালো করে না সেদ্ধ হয় তাহলে টেস্ট লাগবে না খেতে, ভালো করে ভাজা করে নিতে হবে। এই দেখ খুব সুন্দরভাবে টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো পিং গলে গেছে। তো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যেই ম্যাগিটা, সেই ম্যাগিটা আমি এখন দিয়ে দেবো। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ ম্যাগিতে লবণ দেওয়া ছিল না, হালকা একটু দিয়েছি জাস্ট জলের জন্য। তো আস্তে আস্তে আগুনটা ধরে গেল, দেখো। আর উনানটা ছোট হলে কি হয়েছে, যাই হোক কাজের আছে। ও বলছে নাড়বে, ওর নাড়তে ভালো লাগে।
কিছুক্ষণ পর পর বলেছি আমি একটু নাড়ি, নাড়তে ভালো করে নাড়তে হবে যে নাড়ি। তো আমি তো একটা ডিম ভেজে রেখেছিলাম, এই যে দেখো এই ডিমটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর যে কি বলে যে মশলাটা ছিল, দুটো মশলা, দুটো রেখে খুব তাড়াতাড়ি নেড়ে ফেলছে দেখো, কারণ ওর খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে ওয়েট করছে। এই দেখো দুটো মশলা ছিল, তো মশলার প্যাকেটগুলো আমি ছিঁড়ে নিয়েছি, আর এই মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ইপির উপরে। মশলা ছাড়া ভালো লাগে না, একটা দিলাম তো আরেকটাও দিয়ে নিয়েছি। ভালো করে না, আর মশলাগুলো তো উপরেই রয়ে গেছে। হ্যাঁ ওই কি নাড়ার জন্য এই পাশে চলে আসছে। ও প্যাকেট খাবে, আমি বলে দিয়েছি সবাইকে তুই এখন ম্যাগির প্যাকেটগুলো খাবি। আমাদের নুডলসটা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুবই টেস্ট লাগছে। জানি না কীরকম হবে, কালারে দেখেও তো ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। ইয়াম্মি টেস্ট। ওর অবস্থা দেখো, ও ইপির প্যাকেটের মশলাটা খাচ্ছে। যা এসে নিয়ে আয়, প্লেট নিয়ে আয়, প্লেট আর চামচ আমাদের আলমারিতে আছে। এই দেখো গাইস, আমাদের ম্যাগি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘর থেকে গিয়ে দুটো প্লেট নিয়ে এসেছি, এখন প্লেটে সার্ভ করব। জানি না কীরকম হয়েছে, তো খেয়ে বলবে। 10 টাকার ইপি এনেছি, তো এত অল্প মানে কি বলবো, করার পরে অনেক অল্প হয়ে গেছে। এরপর একটা ডিমও দিয়েছিলাম, পেট ভরে এত অল্প দিয়ে। তো যাই হোক, সকালবেলা মর্নিংয়ে এর থেকেও ভালো খাবার আর হয় না। চামচ তো একটা খুঁজে পেলাম, আর একটা তো খুঁজেও পেলাম না। চামচ লাগবে। এই দেখো 2 প্লেট নিয়ে নিয়েছি, তো একে দিয়ে দিলাম। তো প্রথমত দাঁড়াও, আমি চামচ নিয়ে এসে তারপরে খাওয়াটা স্টার্ট করছি। তো এই দেখো গাইস, এগুলো বানালাম, তো দুজনের জন্য সার্ভ করে নিলাম। কীরকম হয়েছে না হয়েছে কমেন্ট করে বলো। এখন দুজনে মিলে বসে বসে এগুলো খাবো। কেমন হয়েছে? খুবই টেস্ট হয়েছে, কারণ টমেটো দিয়েছিলাম না। তুই ভিডিওতে যদি না কাজ করিস নাকি? আমি এগুলো ভাজি করছিলাম, বলছিল কি আমি কেঁচো করে, আমার থেকে সব খুঁজে খুঁজে খাই নিচ্ছে। ইয়াম্মি, পুরো কেটে হবে, টেস্ট নেই, কিছু টেস্ট নেই। বেইমানি করেছে আমার সাথে। একটু দে না দিবি না, ও বলেছে একটু টেস্ট নাই। দিছে না, দিয়ে দিছে না, তুই দে না না। গাইস খোঁজাখুঁজি করছো না দিলে কিন্তু কাজে লই এলাম, কারি তালা গালি এলাম না, দিবি না? দেন না, দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম। এটি কেটে দিত দিছে সাহায্য দিব, দিছে একটু কেটে না দিবি না, দিবি না। আমি গাইস খুবই টেস্টি লাগলো খেয়ে, তো এরকম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই টেস্টি লাগবে, দুর্দান্ত খাবার। সন্ধ্যেবেলা ট্রাই করো তো বেশি টেস্টি লাগবে। আর আমি এরকম বাইরে করেছি, তোমরা এরকম বাইরে করতে যেও না, কারণ আগুনের ভয় আছে, প্লাস বাড়ি থেকে বকাবকি করবে। আমাকে তো কেউ বকা দেয়নি, তবু ভাই একটু বকছিল সকালবেলা। তো যাই হোক, বাবা মা কিছু বলেনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।